গুড মর্নিং সবাইকে। কম্পিউটার সায়েন্সের জন্য আজকের ভিডিওটা করছি। তো প্রথমেই কম্পিউটার সায়েন্সের তোমাদের ফোর্থ সেমিস্টারের যেটা সিলেবাস আছে সেইটা একটু দেখিয়ে দিই। তো দেখো, প্রথমে তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এখানে 20 নম্বর আছে। 20 নম্বরে কি কি আছে? ইন্ট্রোডাকশন, মানে ডেটাবেস সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে প্রথমেই, মানে কি এটা, জিনিসটা কি, কি ধরনের সফটওয়্যার, ব্যাপারটা কি, সেটা দেয়া আছে। আচ্ছা, তারপর দেখো এন্টিটি রিলেশনশিপ মডেলিং আছে, ডেটাবেসের কিছু মডেল আছে। তার মধ্যে তোমাদের দুটো মডেল দেওয়া হয়েছে ভালোভাবে। একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল দেওয়া হয়েছে, মোটামুটি বিস্তারিতভাবেই আছে, বেশ কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে তোমাদেরকে। এন্টিটি রিলেশনশিপ মডেলের অনেকটা অংশ দেওয়া হয়েছে, রিলেশনাল মডেলও আছে, দেখো তলায় রিলেশনাল মডেল আছে। এবং রিলেশনাল মডেলের মধ্যে একটা স্পেশাল জিনিস, রিলেশনাল অ্যালজেব্রা আছে। তো রিলেশনাল অ্যালজেব্রাটা যেহেতু তোমরা সায়েন্সের ছাত্রছাত্রী, তো তোমাদের ক্ষেত্রে ভালো লাগবে রিলেশনাল অ্যালজেব্রাটা। আর ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, এই কটা চারটে চ্যাপ্টার। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএল একটা একটা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা যথেষ্ট সহজ, চিন্তার কোনো কারণ নেই, সহজেই পারবে সকলে, আমি পড়িয়ে দেবো ক্লাসে। তো এইখানে এসকিউএল এ অনেকটা বড় কিছু লেখা আছে, কিন্তু এসকিউএল করতে আমাদের খুব অল্প সময় লাগবে। মানে যতটা তোমার দেখে সিলেবাস মনে হচ্ছে এতটা সময় লাগবে না, অনেক কম সময় লাগবে। তো এসকিউএল এর আহ, তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে তাতে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ সেভাবে বলা হয়নি। মানে কোন সফটওয়্যারে এসকিউএল করাতে হবে সেটা ওইভাবে কিন্তু সিলেবাসে লেখা নেই। কিন্তু তোমাদের বইগুলো বেশিরভাগই মাই এসকিউএল ফলো করছে। এবার মাইএসকিউএল ফলো করার পেছনে কারণ আছে। মাইএসকিউএল ওপেন সোর্স সফটওয়্যার, চট করে ডাউনলোড করা যায় সুবিধে, এবং অনেকটা হালকা। মানে অরিজিনাল এসকিউএল বা যদি আমরা ওরাকেল দেখতে যাই, সেগুলো ইনস্টল করা বা সেগুলো মানে ম্যানেজ করা, জোগাড় করা ঝামেলা আছে। সেই জন্য, বা কিনতে হয়, কিনলে ভালো হয়। সেই কারণে ওরা মাইএসকিউএল ব্যবহার করছে। তো আমি যখন পড়াবো মাইএসকিউএল দিয়ে করিয়ে দেবো, কারণ তোমরা বইতেও পাবে ওটা, তো পড়তে সুবিধা হবে। আচ্ছা, এরপর নেক্সট হলো, দেখো ফাউন্ডেশন অফ এআই আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দেখো কি কি চ্যাপ্টার দেওয়া হয়েছে। প্রথমেই ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাব ফিল্ড, মানে কি কি ফিল্ড আছে এর সঙ্গে, সেটা দেওয়া হয়েছে। সার্চ অপটিমাইজেশন বলে একটা অংশ দেওয়া হয়েছে, মানে বিভিন্ন টাইপের সার্চ গুলোর যে টেকনিক, সেইটা তোমাদের দেওয়া হয়েছে। এটা স্পেসিফিক্যালি কম্পিউটার সায়েন্সের জন্য দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশনস অফ এআই আছে, আর এথিক্যাল আছে, এথিক্যাল পার্ট আছে, এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশনস আছে। তো এই গুলো, এই টোটাল অংশটাতে, এআই পার্টটাতে 15 নম্বর আছে। ডেটাবেসে আছে 20 নম্বর, আর নিচের মানে এআই পার্টটাতে আছে 15 নম্বর। তো আমি সবকটাই ভিডিও করাবো, করবো আর কি, তোমরা দেখতে পাবে। যেরকম থার্ড সেমিস্টারে দেখেছো, ফোর্থ সেমিস্টারও সবটাই দেখতে পাবে। খালি মনে রাখবে যে ফোর্থ সেমিস্টারে আমি তোমাদের ক্লাসটা শুরু করব একটু কয়েকদিন পরে শুরু করছি। কেন না, তোমরা একটু খেয়াল করো, দেখো অ্যাপ্লিকেশনের যে সিলেবাসটা আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, দেখো সিলেবাসটা কেমন। প্রথমে অপারেটিং সিস্টেমের 10 নম্বর, দেখো চারটে চ্যাপ্টার আছে। তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে দেখো তোমাদের যা যা আছে, দেখো অলমোস্ট সবই আছে। শুধু এন্টিটি রিলেশনশিপ মডেলটা তোমাদের একটু বিস্তারিত ভাবে আছে। দেখো বাদ বাকি সব আছে, তোমাদের যা যা আছে ওদেরও আছে। ঠিক আছে। আর ফাউন্ডেশন অফ এআইটা তোমাদের 15 নম্বর আছে, ওদের 10 নম্বর আছে। কি নেই? তোমাদের যে সার্চের যে অপটিমাইজেশনটা ছিল ওইটা ওদের নেই। বাকি যে 5টা চ্যাপ্টার তোমাদের ছিল ওদেরও আছে। তো সেই জন্য আমি স্টার্ট করেছি, যেহেতু এদের চ্যাপ্টারটা বেশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের, সেই জন্য ওদের চ্যাপ্টারটা দিয়ে আমি স্টার্ট করেছি। তো ওদের দেখো, এবারে আমি কি করছি, অনেকে বলছো যে বড় বড় ভিডিও করতে, ওই জন্য এবার আমি এক একটা ভিডিওতে এক একটা চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করছি। তো এবারে আমি ওই তোমার ওদের অলরেডি
অপারেটিং সিস্টেমের একটা আমার ক্লাস করানো হয়ে গেছে, একটা চ্যাপ্টার হয়ে গেছে। তো এইভাবে 2-3টে ক্লাস করলেই ওদের, আরো 3টে ক্লাস করলেই ওদের চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শুরু করব। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা যেহেতু কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বোথ দুটো সাবজেক্টেই আছে, সুতরাং কয়েকদিন পর থেকে তোমাদের ক্লাস আমি শুরু করছি। হ্যাঁ, তো তোমাদের দেখো মনে হয় সুবিধে হবে, ক্লাসগুলো ফলো করবে, ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। আজকে ক্লাসে এইটুকুই রাখছি। লাইক করবে, শেয়ার করবে।